সন্দেহাতীত ভাবে এই দেশে আগামী দিনে 10 বছর হোক 20 বছর হোক আগামী ইসলামপন্থীরা নিঃসন্দেহে তারা ক্ষমতায় চলে যাবে, তারা কেউ ঠেকাতে পারবে না। আগামী দিনে কোন বিপ্লব হলে ইসলামপন্থীরাই বিপ্লব করবে। এই জমিন কোরআনের, এই জমিন মসজিদের, এই জমিন আলেমদের, এই জমিন জনগণের, সমস্ত জনগণ আল্লাহকে ভালোবাসে। এমন এক জমিনে আপনারা ইউজকে বলতে পারলেন না জুলাই সনদে আল্লাহর সর্বত্র যুক্ত করেন, জুলাই সনদে শরীয়তের কথা বলেন, জুলাই সনদে ইসলামের কথা বলেন, জুলাই সনদে কোরআন সুন্নাহর কথা বলেন। ইসলামপন্থীরা বলে থাকেন হাতে ভোট দিতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ ভোটের কোথাও, জুলাই সনদের কোথাও আল্লাহর নাম আছে কিনা জিজ্ঞেস করতে চাই। আমি জানি আমার এই কথার কারণে অনেক বন্ধুরা আমার উপর রাগ হবেন। ঠিক আছে, হার পক্ষে ক্যাম্পেইন করেন, সমস্যা নাই, কিন্তু ডক্টর ইউনূসকে বলুন সবাই দল বেঁধে আমির হেফাজতের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে সবাই গিয়ে ইউনূসকে বাধ্য করুন, ডক্টর আলী রিয়াজকে বাধ্য করুন। এই জুলাই সনদে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা আসবে না, আমরা হাতে ভোট দেওয়ার জন্য জনগণকে আমরা বলবো না। এখানে এই জুলাই সনদে লেখা আছে নারীদের আসন বাড়াতে হবে। এই জুলাই সনদে লেখা আছে বহুত্ববাদের বিষয়, সাম্যের এমন ব্যাখ্যা, মানবিক মর্যাদার, সামাজিক ইনসাফের এমন ব্যাখ্যা দেওয়া আছে যেই ব্যাখ্যার মাধ্যমে হেফাজতের একজন মহাসচিব আমির যে অধিকার রাখে, একজন সমকামী ট্রান্সজেন্ডার সে পরিমাণ অধিকার রাখে। আপনারা কি মূর্খ নাকি ক্ষমতা লোভী, যার কারণে বাতিল যেদিকে আপনাদেরকে চালাচ্ছে সেদিকে আপনারা চলতেছেন? কোরআন কোথায়, সুন্নাহ কোথায়? এই জুলাই সনদ রক্ত দিয়েছে আবু সাঈদ। আবু সাঈদ জীবিত থাকলে সেই কে জুলাই সনদ মানত? বলুন আপনারা, আবু সাঈদ জীবিত থাকলে সেই কে জুলাই সনদ মানত কিনা? ওসমান হাদি শহীদ হয়েছে, সে ওসমান শহীদ বলেছে জুলাই সনদে বিসমিল্লাহ কোথায়? জুলাই সনদ আল্লাহর নাম কোথায়? ওসমান হাদি যদি জুলাই সনদে আল্লাহর নামের প্রশ্ন তুলতে পারে, আমাদের বিভিন্ন ইসলামী দলের লোকেরা কেন আজকে এতগুলো দল থাকা সত্ত্বেও দুঃখজনক ভাবে হেফাজতের মতো দল, চরমনের মতো দল, জামাত ইসলামের মতো দল, খেলাফতের মতো দল, যারা বাংলাদেশ অনেক বড় বড় দল, আর তাদের বিপরীতে অনেকগুলো বামপন্থী ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট দল, সারা বাংলাদেশ মিলে 5টা লোক নেই তাদের। ইসলামী দলগুলো সংখ্যায় অনেক বেশি, তাদের জনসমাবেশ বেশি। ঢাকাতে রাজপথে ডাক দিলে ইসলামপন্থীরা কয়েক ঘন্টায় পুরো ঢাকা অচল করে দিতে পারে। কোন দলের চেয়ে কোন দলের সমর্থক কম না। আমরা ঢাকাতে দেখেছি যেই বড় বড় সমাবেশগুলো করেছে ইসলামপন্থীরা করেছে। আওয়ামী লীগ, বিএনপির পরে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ইসলামপন্থীরা, কথা ঠিক কিনা? এবং সন্দেহাতীত ভাবে এই দেশে আগামী দিনে 10 বছর হোক 20 বছর হোক আগামী ইসলামপন্থীরা নিঃসন্দেহে তারা ক্ষমতায় চলে যাবে, তারা কেউ ঠেকাতে পারবে না। সেটা জানি না কবে, সেটা আমি ইলেকশনের কথা বলছি না। আগামী দিনে কোন বিপ্লব হলে ইসলামপন্থীরাই বিপ্লব করবে। এই জমিন কোরআনের, এই জমিন মসজিদের, এই জমিন আলেমদের, এই জমিন জনগণের, সমস্ত জনগণ আল্লাহকে ভালোবাসে। এমন এক জমিনে আপনারা ইউজকে বলতে পারলেন না জুলাই সনদে আল্লাহর সর্বত্র যুক্ত করেন, জুলাই সনদে শরীয়তের কথা বলেন, জুলাই সনদে ইসলামের কথা বলেন, জুলাই সনদে কোরআন সুন্নাহর কথা বলেন। আমরা বলছি না এটাকে আফগানিস্তান বানানোর জন্য, কারণ এদেশের মানুষ আফগানিস্তানের মতো পুরোপুরি শরিয়া গ্রহণ করার মতো এখন সেই পরিবেশ আমরা দিতে পারি নাই। সেজন্য পূর্ণাঙ্গ শরীয়ত বাধ্য করার কথা আমরা বলছি না এখন মানুষকে। আমি যদি বলি আগামীকাল সকালে সমস্ত জনগণ নামাজ পড়তে বাধ্য, আর না হয় সবাইকে জেনে নেওয়া হবে, সেই পরিবেশকে আমরা কায়েম করতে পেরেছি? আমি যদি বলি সবাইকে যাকাত দিতে বাধ্য, যাকাত না দিলে সবাইকে গ্রেফতার করা হবে, সেই পরিবেশকে আমরা দেশে কায়েম করতে পেরেছি? পারি নাই। সেজন্য পূর্ণাঙ্গ শরীয়ত এই মুহূর্তে বাংলাদেশে বাধ্য করতে বলছি না, কিন্তু দাওয়াতের ভাষায় অবশ্যই আকীদার কথা তো আমাকে বলতে হবে, তৌহিদের কথা বলতে হবে। শরীয়ত আমি মানুষকে বাধ্য করতে পারবো না, কিন্তু শরীয়তের দাওয়াত তো মানুষকে আমার দিতে হবে। আমি যাকাতকে কাফের বলতে পারবো না, কিন্তু আমি তো বলতে পারবো এটা করলে কুফরি হবে, এটা করলে কুফরি হবে। আমি মানুষকে সতর্ক করতে পারবো। আমি তুমি কাফের এ কথা তাকে বলতে পারবো না বা বলবো না, কিন্তু তুমি এই কাজ করলে কাফের হবা এটাকে আমি বলতে পারবো না। আমরা তো বলছি না সবাই কাফের হয়ে গেছে, আমরা বলছি না বাংলাদেশটা তালেবানদের মতো কালকে শরীয়ত চোরের হাত কাটা শুরু করো, এবং যেটা বলেছিলাম যে নামাজ না পড়লে লাখ লাখ মানুষ সবাই গ্রেফতার করো, মেয়েরা বেপরদা আসলে সবাইকে জেলে ভরে দাও। কারণ সেই দাওয়াতের পরিবেশ, সেই বিপ্লবের সেই পরিবেশ আমরা কায়েম করতে পারি নাই। এইটার দায়ভার আমাদের, এই ব্যর্থতা আমাদের, এই কলঙ্ক আমাদের, এই কলঙ্ক। কিন্তু তাই বলে আমরা দাওয়াত দিব না? আমরা ইউসকে কেন দাওয়াত দিচ্ছি না? দাওয়াত নাই, নবীওয়ালা মেহনত নাই, উম্মতের প্রতি দরদ নাই, আমরুল মারুফ নাই, নিহাল মুনকার নাই, বস রাজনীতির আওয়াজ আসছে, গড্ডালিকে গা ভাসাই দিলাম। কি হবে? এর আগেও ভারতবর্ষে পাকিস্তান স্বাধীন হবার পরে
রাজনীতি আমরা দেখি নাই? কি হয়েছে পাকিস্তানে? ইসলাম কোথায়, পাকিস্তান কোথায়? কথা ঠিক না বেঠিক? ইসলামের সাথে পাকিস্তান সম্পর্ক আসেনি কোনো? কোথায় আজকে সেই ফাসেকরা, ফাজররা, মুনাফিকরা, বেঈমানরা পাকিস্তানে এখন নেতৃত্ব দিচ্ছে? কোথায় আজকে? নির্বাচন করলেই, ক্ষমতায় গেলেই দু একটা হুজুর একবার ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। আমার ভাইরা, ঠিক এই বাংলার জমির দিন কায়েম হবে ইনশাআল্লাহ, মনে রাখবেন সেটা। আমার সামনে যারা তরুণরা আছে, যাদের বয়স 20 বছরের নিচে, আমি বলে দিচ্ছি তারা তাদের জীবনের পূর্ণাঙ্গ সরে বাংলার জমিনে দেখবে তারা ইনশাআল্লাহ। শুধু দেখবে তা না, এদের মধ্যে কেউ কেউ বীর দরবার বাবরি মসজিদে গিয়ে নামাজ পড়বে, তারা বিজয়ী হয়ে ইনশাআল্লাহ। ইসলাম মিসকিন না। একবার দিল্লির কাছে গিয়ে ধর্ণা, হাসিনার কাছে গিয়ে ধর্ণা, বিএনপির কাছে গিয়ে ধর্ণা, ডক্টর ইউনূসের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে আমাদেরকে? আমরা মিসকিন এতিম নাকি যে ওদের এদের কাছে ধর্ণা দিতে হবে? আমরা তৃতীয় পক্ষ, আমরা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে। ক্ষমতায় যারা যাবে যাক, ফেরাউন ক্ষমতায় যাবে, এক ফেরাউন গেছে, আরেক ফেরাউন আসবে। আমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দেওয়া, তাকে বোঝানো যে আপনি ফেরাউনের ছেড়ে দেন, আল্লাহর আনুগত্য করেন, দাওয়াত আমি দিব।